প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক দুঃসাহসিক অভিযানে। গন্তব্য বান্দরবনের রুংরাং পাহাড়ের চূড়া। 4 রাত 3 দিনের এই ট্রিপ, ভাবতেই পারিনি পুরো অ্যাডভেঞ্চারটা শেষ করলাম মাত্র 3000 টাকা। সূর্যাস্তের পরই শুরু হলো আসল চ্যালেঞ্জ। ঘন অন্ধকার, চারদিকে রহস্যময় জঙ্গল, রাতের অন্ধকারে চলা ট্রেকিং, পাহাড়ি পথ, হাঁটু পর্যন্ত জল, কোথাও বা খাড়া ঢাল, সব মিলিয়ে একেবারে রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা সঙ্গে নিয়ে চলছি 3 দিনের খাবারের বাজার। প্রতিটি পদে পদে ছিল অ্যাডভেঞ্চার আর উত্তেজনা। পুরো ভিডিওতে দেখুন কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সব কিছু বিস্তারিত। যেহেতু আমরা একটি বাজেট ট্যুরের প্ল্যান করেছি, তাই রাত 11:45 ঢাকার কমলাপুর থেকে মেল ট্রেনে জনপ্রতি 110 টাকায় আমরা রওনা করলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। এভাবেই গান আর আনন্দে আমাদের কেটে গেল রাত। অবশেষে আমরা চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছালাম। এখন বাজে সকাল 8:35। আমরা এখান থেকে নাস্তা সেরে রওনা দিব চকরিয়ার উদ্দেশ্যে। আমরা চট্টগ্রাম স্টেশনে নেমে হোটেল হান্নান আল ফয়েজে সকালের নাস্তা সেরে নিলাম, জনপ্রতি 60 টাকা করে, পরোটা এবং সবজি দিয়ে। এখান থেকে আমরা সিএনজিতে জনপ্রতি 10 টাকা ভাড়ায় আমরা চলে গেলাম নতুন ব্রিজ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 180 টাকায় আমরা চলে আসলাম চকরিয়া। সময় লাগলো আমাদের 3.5 ঘন্টা। এখন বাজে দুপুর 12:30। আমাদের যেহেতু হাতে সময় কম, অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি, তা আমরা এখানে দ্রুত সময়ের ভিতরে চাঁদের গাড়ি করে আমরা চললাম আলীকদমের উদ্দেশ্যে। একটি কথা মাথায় রাখবেন, চাঁদের গাড়ি ভাড়া নেওয়ার সময় দাম দর করে নেবেন অবশ্যই। ওনারা কিন্তু অনেক বেশি টাকা চায়। আমরা দাম দর করে 1900 টাকায় নিয়ে চললাম। আমরা 9 জন মেম্বার, জনপ্রতি আমাদের ভাড়া পড়েছে আলীকদম পর্যন্ত 210 টাকা। এই চাঁদের গাড়িতে আমাদের গন্তব্য আলীকদম পানবাজার পর্যন্ত। আলীকদম পানবাজার গিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিব এবং আমাদের গাইড ম্যানেজ করা আছে, তাকে সাথে নিয়ে আমাদের রুংরঙে যাওয়ার জন্য আলীকদম লোকাল থানা এবং পৌরসভা থেকে আমাদের কিছু অনুমতি নিতে হবে। সেই প্রসিডিওরগুলো আমরা কমপ্লিট করব। সবুজ পাহাড়ের বুক চিরে চলে যাওয়া এই পিচঢালা পথ, দুই পাশে ঘন বন আর পাহাড়ের মায়া যেন প্রকৃতির এক অন্যরকম হাতছানি। প্রতিটি বাঁক যেন এক একটি নতুন রহস্যের দুয়ার, কখনো উঁচুতে ওঠা, আবার কখনো গভীর নিচে নেমে যাওয়া। বাতাসের শো শো শব্দ আর চারপাশের নিস্তব্ধতা মিলেমিশে একাকার। শহরের যান্ত্রিকতা পেছনে ফেলে এমন এক নির্জন পথে হারিয়ে যাওয়া, এর চেয়ে প্রশান্তির আর কি হতে পারে। এই যে অজানার পথে ছুটে চলা, এখানেই যেন জীবনের প্রকৃত আনন্দ। নীল আকাশ আর দুই পাশে চিরসবুজ পাহাড়ের পাহারাদারি। কখনো মনে হয় আকাশটাই ছুঁয়ে ফেলবো, আবার কখনো গহীন সবুজে এখানে হারিয়ে যাওয়া সময় যেন থমকে দাঁড়িয়েছে। কোনো তাড়া নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা, যা আমাদের ভেতরের পাহাড়ের এই বিশালতার কাছে নিজেকে খুব ছোট মনে হয়, আবার একই সাথে খুব মুক্ত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধু মনের গহীনে অনুভব করার মতো। পাহাড়ের বাঁকে বাঁকে এমন স্মৃতি নিয়ে চললাম আলীকদমের দিকে। আমাদের পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা।
আমরা অলমোস্ট আলীকদমের কাছাকাছি পৌঁছে গেছি। জেনে রাখা ভালো, এই পথে ভ্রমণের জন্য আপনাকে কমপক্ষে 4 থেকে 5 কপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি রাখতে হবে। আলীকদম পৌঁছে আমরা আলীকদম উপজেলা পরিষদ গাইড অফিস থেকে একটি তথ্য ফরম পূরণ করে নিলাম। তথ্য ফরমটি পূরণ করে এটা নিয়ে আমরা আলীকদম লোকাল থানায় অনুমতি প্রদানের জন্য সেখানে যাব। আমাদের গাইড মানিক মামাকে নিয়ে আমরা আলীকদম থানায় অনুমতি নেওয়ার জন্য চলে আসলাম। এদেরকে একটু পরে জামিনের ব্যবস্থা করবো, ঠিক আছে? অবশেষে আমরা থানা থেকে মুক্তি পেলাম। ভাই, আপনি থানা থেকে মুক্তি পেয়ে আপনার অনুভূতি কি বলেন? আপনার অনুভূতি কি বলেন? খুবই ভালো। পানবাজার থেকে আমরা দুপুরের খাবার সেরে 2 দিনের যাবতীয় বাজার নিয়ে আমরা রওনা করলাম দুসরিপাড়ার উদ্দেশ্যে। ততক্ষণে বেলা গড়িয়েছে ভালোই। আমরা যাচ্ছি তয়িংঘাট। ভিডিও লম্বা হয়, আজকের এপিসোড এই পর্যন্তই। আগামী পর্বে দেখবেন পাহাড়ের মাঝখান থেকে বয়ে চলা তয়িং খাল, আলো আধারে মেতে ওঠা রোমাঞ্চকর পাহাড় নদীর প্রেম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।